হ্যালো ভিউয়ার্স, এটা হচ্ছে ভিডিওর পার্ট 2। তো দেখো এই যে বিরিয়ানি করার জন্য আমরা কিন্তু মোটামুটি চাল ডাল সব কিন্তু কেনা কমপ্লিট, মানে ডাল না, যাই হোক মোটামুটি কেনা দানা কমপ্লিট। প্লাস দেখো এখানে চলে এসেছিলাম মুরগি কিনতে, যেহেতু চিকেন বিরিয়ানি হবে। তো দেখো তারপরে এসে আজকে হচ্ছে বোনের প্রজেক্ট করা বাকি ছিল, আমারই করতে হতো, বাট দেখো এখানে বোন ছিল বলে বোন করে দিল, আমার আরেকটা বোন, তো ও করে দিল। প্লাস একটু অভ্র এনে দিলাম, ওটা হচ্ছে অভ্রর উপরে করেছে সান্টা ক্লজের কাজ। আর এখানে থেকে বিরিয়ানির কাজ চলছে, আর ওদিকে আমার পিছনে কিন্তু ওরা বসেছে, দেখো সবাই যে বোনের প্রজেক্টটা করে দিচ্ছে। ওদিকে আমার বোন, ভাই, আবার আরেকজন, মানে আরও দুজন তিনজন রয়েছে, সব তোকে দেখো অভ্র দিয়ে দিয়ে কিন্তু কাজ শুরু করে দিয়েছে ওরা। তো তারপরে দেখো এদিকে ওরা অভ্রর কাজ করছে, এদিকে আমরা কিন্তু টুকটাক করে বিরিয়ানির কাজ করছি, ঠিক আছে। আর এদিকে দেখো ওদের না দিয়ে দেখো মাংস কষা হয়ে গেছে, সেইটা আমি টেস্ট করে নিয়েছি। আর এদিকে হচ্ছে ওরা তাকিয়েছিল, ফার্স্টে বুঝতে পারিনি, লাস্টের দিকে একটু তাকিয়েছিল, বলছে আমাদের কই। তো তারপর দেখো এইদিকে হচ্ছে মাংস কষিয়ে নেওয়ার পরে দেখো লাস্টে ভাত করছিলাম, জায়ফল জয়ত্রী যা আর কি জলের মধ্যে দিতে হয় সব কিন্তু দিয়ে কিন্তু আমাদের ভাত বসানো কমপ্লিট। এদিকে তারপর দেখো ওরা ওদিকে কাজ করেছে, আমাদের এদিকে বেরেস্তা ফেরেস্তা কিন্তু সব ভাজা কমপ্লিট। তো এখানে দেখো ভাতটা দেখে নিলাম যে কতটা কি বাকি আছে, এটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো দেখো ভাতটা দেখলাম বেশ একটু এখনও বাকি। তো তারপরে কিছুক্ষণ পরে দেখো ভাত আমাদের কমপ্লিট, আর ভাতটা কিন্তু একটু শক্ত থেকেই লাবিয়েছে হালকা। তো তারপর দেখো যে ফ্যানটা বার হয়েছিল ওই ফ্যানের গরমেই কিন্তু হচ্ছে আমার ডিমটা সেদ্ধ করে নিয়েছি, যেহেতু জলটা গরম। তো এবার একটু আগুন দিলে কিন্তু তাড়াতাড়ি ডিমটা ফুটে যাবে, মানে সেদ্ধ হয়ে যাবে। তো তার জন্য আমরা ফ্যানটাকে না ফেলে দিই, ওই ফ্যানেই কিন্তু কড়ার মধ্যে দিয়ে হচ্ছে আমরা ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। আর দেখো এখানে হচ্ছে ভাত আমাদের লাগানো কমপ্লিট। তারপর দেখো এবার সাজানোর পালা, ওদিকে আলু টালু সব ভাজা কিন্তু আমাদের কমপ্লিট সেদ্ধ করে। দেখো ফার্স্টে কলা পাতা, যার চারিদিকে অনেকটা কিন্তু ভাত একটা গামলায়, তারপর ভাত গেল, ঘি তো নিচে গেছি, তারপর কলা ভাতা গেছে। তারপর দেখো এভাবে আলু সাজানোর কাজ চলছে, আলু, বেরেস্তা, ডিম সেদ্ধ, ডিম আর কি। তো দেখো তোমাদেরকে একটা করে দেখাচ্ছি, এগুলো কিন্তু সব দিদিরা করছিলো, আমি জাস্ট ভিডিও করছিলাম। তো তারপর দেখো এখানে হচ্ছে ওই দুধ, কেওড়া জল টেওড়া জল, গোলাপ জল যা বলে সেগুলো সব দিয়েছে। প্লাস এখানে হচ্ছে আমাদের কিন্তু একটু দেওয়া ছিল গুঁড়ো দুধ উপর থেকে। তো তারপর দেখো মাংস যাচ্ছে, এটা হচ্ছে পরের স্টেপে আবার সাজানো রেতে দেখো এই যে আবার ডিম চলে যাচ্ছে, আমি একটা ডিম দিলাম, হ্যাঁ শুধু দেখো। তো কীভাবে দিয়েছি সেটাই তোমাদের দেখো না, দেখো উপর থেকে এবার আমাদের ঘি চলে গেল। আর এখানে হচ্ছে ফুড কালার যেটা হয় সেইটা। তো তারপরে দেখো দমে দিয়ে দেওয়ার পরে কিন্তু প্রায় আধ ঘন্টা পরে দেখো খেতে বসে গেছি, স্যালাড ফ্যালাড কেটে। আর নিচে জায়গা হয়নি বলে কিন্তু আমি বসে পড়েছি একদম পোটেতে, আর ওরা সবাই কিন্তু খাচ্ছে নিচে, ঠিক আছে। আর বিরিয়ানিটা সত্যি হচ্ছে খুব দারুণ হয়েছিলো, জুসি একটা ব্যাপার হয়েছিলো। আর দেখো মাংস কষা গ্রেভিটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই খাচ্ছে, আরও মারাত্মক লাগছিলো। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর খুব তাড়াতাড়ি আবার আরেকটা ব্লগে দেখা হচ্ছে, তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, বাই।